শুধু দর্শকবৃন্দ এবং আমার এলাকার রোগীদের অভিভাবকবৃন্দ, আপনারা জানেন করোনা আক্রান্ত হওয়ার প্রথম দিন থেকে আমরা চেম্বারে রোগী দেখা শুরু করেছি। একদিনের জন্য আমরা এটা বন্ধ করিনি। দেশের করোনা রোগীর সংখ্যা বাড়াতে এবং মৃত্যুর হার বাড়াতে আমি কিছু চেম্বারের নিরাপত্তার জন্য পরিবর্তন এনেছি। এখানে হলো এই পাঁচটা হলো আমি বসবো এখানে, ওখানে ওই চেয়ারটাতে রুগী বসবে। এই ডিস্টেন্স মেনটেন করে আমি রুগীর সাথে কথা বলবো এবং রুগী পরীক্ষা করার প্রয়োজনে আমি এখানে একটা স্ক্রিন দিয়েছি। এটা স্ক্রিন, এটা সাদা একটা এক্সিল এবং রোগীকে এক্সিবিশন করার জন্য আমি এভাবে দেখব। ঠিক আছে, এই পদ্ধতি অনুসরণ করে আমি এখনো রোগী দেখা চালিয়ে যাচ্ছি। এর মধ্যে আজকে একটি দুঃখজনক ঘটনা আমাদের খুব কষ্ট দিয়েছে, পীড়া দিয়েছে। কিছু সংখ্যক রোগীর লোক আমাদের এক শ্রদ্ধেয় ডাক্তারকে হত্যা করেছে। এটা আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এভাবে চলতে থাকলে আমরাও এই করোনা ক্রাইসিসে রোগীদের সেবা দেওয়া সম্ভব হয়ে উঠবে না। খুব দুঃখজনক বিষয়, আমরা মৃত্যুকে আলিঙ্গন করে আপনাদের সেবা দিয়ে যাচ্ছি। এ পর্যন্ত আমাদের প্রায় 5 জন ডাক্তার মারা গেছেন। আমার অনেক অতি পরিচিত লোক ডাক্তার মারা গেছেন, অনেক রোগী মারা গেছেন। এরপরেও যদি আপনারা ডাক্তারের প্রতি সহানুভূতি না হন, তাহলে আমরা কিভাবে আপনাদের সেবা দেব? আমরা বিনা পয়সায় বিনা ফিতে আপনাদের টেলিমেডিসিন সেবা দিয়ে যাচ্ছি। পৃথিবীর কোথাও এই নজির নেই। ওয়ার্ল্ডের অন্যান্য জায়গাতে আমরা খবর নিয়েছি, তারা একটা প্রতিষ্ঠানের মাধ্যমে অথবা কোনো সংস্থার মাধ্যমে তারা টেলিমেডিসিন সেবা দিয়ে থাকেন। সেই সংস্থা বা প্রতিষ্ঠান তাদেরকে পে করে থাকেন। আর আমরা ডাক্তাররা নিজস্ব উদ্যোগে নিজস্ব পকেটের পয়সা খরচ করে মোবাইলের ইন্টারনেট কিনে ফ্রিতে আপনাদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। আমরা এভাবে যদি আপনাদেরকে সেবা দেওয়ার পরও যদি আমাদেরকে আপনারা হত্যা করেন, আমাদেরকে মারধর করেন, তাহলে আমরা তো আপনাদেরকে সেবা কিভাবে দেব? আমরা সাহস, মনোবল সব হারিয়ে ফেলেছি। তো অনুগ্রহ করে আপনারা এই ধরনের আচরণ করবেন না। এবং যারা আমার ডাক্তারকে এভাবে হত্যা করেছে, হত্যাকারীদের আমরা ফাঁসি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। শুধু দর্শকবৃন্দ, আজকে খুব বেদনা ভরা মন নিয়ে আপনার কাছে বলছি যে সম্ভবত আমরা এইভাবে ফ্রি টেলিমেডিসিন সেবা দেওয়া সম্ভব হবে না। কারণ আমরাও তো মানুষ, আমাদেরও সংসার আছে, আমাদেরও পরিবার আছে, আমাদেরও ফ্যামিলি আছে। আপনি বাজারে যান, কোনো লোক আপনাকে ফ্রিতে কোনো সেবা দিবে না। আপনি চাল কিনতে যান, টাকা দিতে হবে। তরকারি কিনতে যান, টাকা দিতে হবে। গাড়িতে উঠেন, টাকা দিতে হবে। সব জায়গায় টাকার প্রয়োজন। শুধুমাত্র একটা জায়গায় ডাক্তারের চিকিৎসাটা ফ্রি, শুধু বাংলাদেশেই। তো আপনারা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যান, ডাক্তারকে সম্মান করতে শিখুন, ডাক্তারকে তার ন্যায্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করুন। আমি জানি অনেকে আমার প্রতি বিরক্ত হবেন, অনেকে আমার খারাপ ভাববেন, কিন্তু আমার কিছু করার নেই। আমি আজকে 30 বছর পর্যন্ত মানুষের সেবা দিয়ে যাচ্ছি। সেখানে কিছু আছে আপনার তারা ফ্রি দিয়ে দেখান, কিছু রুগী হয়তো ফ্রি দেন না, কম ফ্রি দেন। এইভাবে আমি আমার 30টা বছর সেবা দিয়ে যাচ্ছি। কিন্তু আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাকে বলতে বাধ্য হচ্ছি যে আমরা আর আপনাদেরকে ফ্রিতে টেলিমেডিসিন দেওয়া সম্ভব হবে না। অনুগ্রহ করে আপনারা ডাক্তারকে সম্মান করেন, সম্মান দেওয়ার চেষ্টা করেন। আপনাদের সকলকে ধন্যবাদ। কোথা থেকে আসছেন আপনি? হ্যাঁ, বসেন ওখানে। কোথা থেকে আসছেন? ভাটিয়া থেকে আসছেন? সঞ্জিতের রোগী। আচ্ছা আচ্ছা, কি সমস্যা বাবু? ওর ওই কয়েকদিন ধরে পুরো কফ জমছে। হ্যাঁ, আর এক সপ্তাহ হয়েছে আর কি। হ্যাঁ,
মানে কাঁচটা আওয়াজ হয় তো সেই জন্য জ্বর আসে নাই তো? না না জ্বর নাই জ্বর নাই। জ্বর নাই হচ্ছে একটু বাথরুম কষা পায়খানা শক্ত হচ্ছে। পায়খানা কষা। বাড়ি এরিয়া থেকে আসছেন আপনি? হ্যাঁ, বাড়ি বাড়ি এরিয়া এরিয়া থেকে। জামাটা উঠান, বাচ্চা জামাটা উঠান। জামা স্লিপটা রেখে দেন, স্লিপটা আমার পকেটে রেখে দেন, স্লিপটা লাগবে না আমার। এখানে না, স্লিপ পকেটে রাখেন, পকেটে। জামাটা উঠান আপনি। আরো উঠান। শ্বাসকষ্ট তো নাই, বুকে তো দেখেন, যদি শ্বাসকষ্ট হয় কেমনে বুঝবেন? বুকটা উঠানামা করবে, ঘন ঘন উঠানামা করবে, শ্বাসকষ্ট নেই না বুকটা ঢেবে যাবে। হ্যাঁ কাশিটা কখন হয়? রাত্রেবেলা হয় না সবসময় কাশে, ফুসফুস কাশে? না, সব সময় কাশে না মানে কাশলে মানে আওয়াজ হয় আর কি জ্বর নাই। না জ্বর নাই। সব রাত্রেবেলায় শুলে কাশি বেশি? হ্যাঁ রাতের দিকে না নাকে সর্দি উঠছে না, কিছু নাই? না হ্যাঁ? মানে প্রস্রাব ঠিক আছে? হ্যাঁ। পায়খানা শব্দ হয়? পায়খানা শক্ত কেরম শক্ত? পায়খানা ধরেন প্রতিদিন হয় না এক দুদিন পর হয় পায়খানা? হ্যাঁ আচ্ছা। ওই এখানে তারপরে দেন। এখানে হ্যাঁ। যদি স্যারটা তুলে দে, স্যারটা তুলে দে। বলো, বলো। আপনার দিকে দাঁড়ান, আপনার দিকে, স্যারটা আপনার দিকে দাঁড়ান। হ্যাঁ, এই দেখেন, এখানে ধরেন না এই ধরলে ইনফেকশন হয়ে যাবে। আমি বলবো। আর বাচ্চাকে দিয়ে দেন, আর ঢুকতে দেন, ওদিকে দেন, মাথা মুখটা ওদিকে দেন। দিকটা দেন আমাকে। তোর কপ নাই তো? হ্যাঁ কপ নাই। ক কপ নাই। ক তা পেটটা দেখ, পেটটা। পেট পেট দেখা। উপরে ঢুকলো দেন। ঠিক আছে। বসো, ওখানে বসো। বসেন। আপনার বাচ্চা ভালো আছে? হ্যাঁ আছে আপনার বাচ্চা ভালো আছে, ভগবানের আশীর্বাদে খারাপ কোনো রোগ নাই। কেমন? এটা গরমের থেকে এই আবহাওয়ার পরিবর্তন কারণে বাচ্চা এরকম হয়। আর পায়খানা নামানো হওয়ার জন্য একটা ওষুধ লিখে দিব, তবে শাকসবজি খাওয়া পায়খানা নামা খাওয়াটা ভালো। কেমন? আর সবসময় একটু, এখন তো ওয়েদারটা খারাপ, করোনা কাশি চলতেছে, একটু কুসুম কুসুম গরম পানি খাওয়াবে, যদি বাচ্চা খেতে চায় না। হ্যাঁ, চেষ্টা গরম করবেন, পানি খাওয়াই। খোলামেলা রাখবেন, কাপড় চুপড়ি জামাই ধরবেন না। কেমন? এটা একটু আপনার খেয়াল রাখতে হবে ঠিক মতো। আর ওষুধ থেকে দিব, ওষুধ খাওয়াবেন, আর একটু সব বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? স্যার একটা ভিটামিন দিয়ে দাও সব দিব, বসেন। কি নাম? বাচ্চার নাম কি? নন্দিনী ধর আগে সিট দেখো আগে সিট লাগবে না। আমার গায়েও করোনা আছে, আমি বাচ্চাকে টাচ করলে আমার থেকে ধরে দেবে। হ্যাঁ বয়স কত? ওই 5 রানিং 5 বছর। হ্যাঁ বাড়ি গেল ভাটিয়ারি। বাড়িয়ে অনেক দূর থেকে আসছেন আপনি। হ্যাঁ অনেক আপনি ওই এছাড়া আপনি চেম্বারে না এসেও দেখাতে পারতেন অনলাইনে, ভিডিও কল দিয়ে, কনফারেন্স দিয়ে। আজকে 18 তারিখ না? হ্যাঁ 18 তারিখ আপনাদের ওই এলাকাটা ভালো আছে? ভালো আছে। ওই এলাকাটা করোনা, হ্যাঁ করোনার কি অবস্থা ওই এলাকাটা? না তেমন আপনার এত ইয়ে নাই মানে দুই একজন পাইছে আর কি ওগুলো সুস্থ হয়ে গেছে আপনার ফ্যামিলির মধ্যে কাউ আঘাত পাওয়া গেছে? না আমাদের ফাস্টফুডের জন্য একটা মারা গেছে এইভাবে চিকিৎসা করার পর। আমার এক বন্ধু আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, 50 লিটার অক্সিজেন চলছে আমার ঢাকাতে। ও আমার মতো রুগী দেখতো এরকম। হাতে গ্লাস, মুখে মাস্ক। এই যে মাস্ক পরছেন ঠিক আছে, এটা কেয়ার 95। বাচ্চাকে পড়াচ্ছেন খুব ভালো হয়েছে, এভাবে থাকবেন। আর এখন বাসায় ঢুকার আগে আপনি কিন্তু কাপড় চোপড় সব দিয়ে ফেলবেন, বাচ্চা কাপড় সব খুলে ফেলবেন সব। আপনার তো বল হ্যাঁ, বাথরুম ঢুকে যাবেন আপনি, বাচ্চাকে কাপড় চোপড় ধুয়ে পরিষ্কার করে কুসুম গরম করে গামছা দিবেন। ওদের ডিজাইন দিয়ে বলতো হ্যাঁ,
নাক কি বন্ধ হয়ে যায় বাচ্চার? হ্যাঁ নাকটা কি বন্ধ হয়ে যায়? নাক হ্যাঁ। নাক রাত্রেবেলা একটু বন্ধ হয়ে যায়, নর্সল ব্যবহার করে রাখি। আচ্ছা। ছেলে মেয়ে কয়জন আপনাদের? ছেলে মেয়ে কয়জন আপনার? আমার হ্যাঁ। আমার এক ছেলে, এটা বাইরের মেয়ে, ও। দাদার মেয়ে। ওরা কোথায়? দাদা আসে বাসায়। ওরা ভালো আছে তো? হ্যাঁ তো ভালো। আপনি কি করেন? আমার গোল্ডের দোকান। গোল্ডের দোকান খোলা রাখতে পারছেন? না এখন তো বেশি গোল্ডের রেট। গোল্ডের কমে গেছিল না? গোল্ডের না বাড়তি তো এখন রেট। এটা তো উল্টানো হয়ে গেল। হ্যাঁ এখন তো দোকানে খুলতে পারতেছি না। গোল্ডের রেট বাড়ে গেল কেন হঠাৎ করে? এটা ইন্টারন্যাশনাল মার্কেট, বিদেশেও তো মানুষ তো গোল্ড কিনতেছে না, মানুষ তো ভাত ভাত খাওয়ার টাকা নাই, গোল্ড কিনবে কিভাবে? গোল্ড কিভাবে বাড়ে গেল? হ্যাঁ, হ্যাঁ গোল্ড কিভাবে বাড়লো? গোল্ড হ্যাঁ, গোল্ড গোল্ডের দাম কেমনে বাড়লো? এটা তো আন্তর্জাতিক বাজার বেড়ে গেছে। হ্যাঁ, শুধু দর্শকবৃন্দ, আমার এই রুগীটি ভাটিহাট থেকে অনেক কষ্ট করে আসছেন বাচ্চাকে কাশি আমাকে দেখানোর জন্য, অনেক কষ্ট করে আসছেন, অনেক দূরে, হ্যাঁ অনেক দূরে, অনেক টাকা খরচ করে আসছেন। তো ওনার কাছে আমি ওনাকে ধন্যবাদ যে উনি এই ভয়কে তুচ্ছ করে বাচ্চাকে চিকিৎসার জন্য আসছেন। আপনারা আসবেন, আমরা চিকিৎসা দিব, কোনো ভয় নেই, আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে দেখব, তাতে করে আমাদের থেকে ওদের করোনা যাবে না, করোনা ভাইরাস যাবে না, ওদের থেকে আমাদের করোনা ভাইরাস যাবে না। ভয়ের পথ আল্লাহর হাতে, আমরা চেষ্টা করতে হবে যে আমরা ডিস্টেন্স মেনটেন করে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে এবং ওয়ার্ল্ড অর্গানাইজেশনের নির্দেশনা মেনে আমরা রোগীকে সেবা দিয়ে যাচ্ছি এখনো। তো আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন যাতে আমরা রোগীদের সেবা দিতে পারি, কারণ আমরা ওষুধগুলো বুঝে নেন আপনি। হ্যাঁ, ওখানে দাঁড়ান, ওখানে দাঁড়ান আপনি। 1 নম্বর ওষুধটা 1 চামচ করে দৈনিক একবার, এটা 7 দিন খাওয়াবেন, 7 দিন, কেমন? 7 দিন পরে এটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা আর এটা 1 চামচ করে 3 বার 7 দিন, এই দুটো হলো কফ কাশির জন্য। আচ্ছা আর এটা সর্দি হলে হ্যাঁ, রাত্রে শোয়ার সময় 1 চামচ করে 7 দিন খাওয়াবেন। আর এটা নাকের ড্রপ 2 ফোঁটা করে 3 বার 5 দিন, নাক বন্ধ হয়ে গেলে, আচ্ছা নাক বন্ধ হলে তাহলে দিবেন না। আচ্ছা এটা ভাইটাল নরমাল ওষুধ, হ্যাঁ 1.5 চামচ করে 3 বার করে দেন, ভাইটাল শক্ত হলে খাওয়াবেন, নরমালে খাওয়াবেন না। আর ভিটামিনটা 1 চামচ করে 2 বার 2 মাস খাওয়াবেন। এটা কি ভিটামিন, ভিটামিন? হ্যাঁ, এগুলো চলবে। আর কোনো প্রয়োজন হলে আমাকে মোবাইলে কথা বলবেন, আর এত দূর থেকে আসার দরকার নাই, আপনি ওর সাথে কথা বলে ওই অনলাইনে বাচ্চাকে দেখাবেন। আমরা আত্মীয় যা আছে সবাইকে অনলাইনে দেখাতে পারবেন, ঠিক আছে? এখানে আসলে তো আমাদের মেইনটেনেন্স অনেক কিছু করতে লাগে, এই সব চেঞ্জ করতে হবে না। হ্যাঁ সেই জন্য আমাদের একটু এখন আমি আপনাকে স্লিপটা দিচ্ছি, এই ওই স্লিপটা দে, স্লিপ দেও নাকি তুই দিবে, এই তুই স্লিপটা দেও নাকি, আর তুই কথা বল না, কথা বল না, কথা নাকি বুঝা না রে, ওটাই এটা, হ্যাঁ মানে স্লিপটা দে, স্যার আমার ছেলের জন্য আমাকে স্লিপটা দে, লিখে দেন তো। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলের জন্য একটা ভিটামিন লিখে ক্যাফিন দেন। ভিটামিন, হ্যাঁ ক্যাফিন ভিটামিন, এটা খাওয়া যাবে? হ্যাঁ, বয়স কত ছেলে? 2 বছর 2 মাস। হ্যাঁ, এখন দিবস তো হ্যাঁ। আধা চামচ করে দিবা খাওয়াবে, আধা চামচ করে এটাই? এটাই, আচ্ছা ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ঘরের মধ্যে যাওয়ার পর আপনি এখন ঢুকবেন না, আপনার জুতাটা বাইরে রাখবেন। ওই যে ব্লিচিং পাউডার এখানে সলিউশন আছে, দেখা ব্লিচিং পাউডার হাত দিয়ে দেখাস না, এরকম ব্লিচিং পাউডার বানাবেন, হাত দিয়ে রাখা, হাত দিয়ে রাখা, ব্লিচিং পাউডার কোনো কাজ না, এরকম বানাবেন ব্লিচিং পাউডার, কাছে চলে আসবেন, এটা বানাবেন। এটা 1 গ্যালন পানির মধ্যে 5 চামচ ব্লিচিং পাউডার, এটা বানাবেন, বানাইয়া জুতা তুলে দিতে পারবেন, জুতাটা রাখবেন 24 ঘন্টা করে বাইরে। আর আপনি এখন গিয়ে বাসা ঘর ঢুকার আগে মাস্ক খুলবেন, হাতের মধ্যে গ্লাভস খোলার পর হাতের মধ্যে সাবধান দিয়ে স্পিড দিয়ে বা সাবান দিয়ে ভালো পরিষ্কার করে নেবেন, মাস্কটা খুলবেন, কেমন? মাথার ক্যাপটা খুলবেন, খুলে সরাসরি বাথরুমে যাবেন, ঠিক আছে তো? বাসায় তো এগুলো কাগজ নেই। কারণ আপনি যে গাড়ি করে আসছেন সেখানেও করোনা থাকতে পারে, হ্যাঁ হ্যাঁ সে ড্রাইভারও থাকতে পারে। আমরা সবাই এখন বাহক, চিন্তা করতে হবে যে আমরাও বাহক, বাচ্চাও বাহক, ও বাহক, ও বাহক, এবং আমরা আমাদের মধ্যে সবাই করোনা আছে, কিন্তু হয়তো কেউ আক্রান্ত হচ্ছি, কেউ আক্রান্ত হচ্ছি না, কিন্তু আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, ওটা সবাই মানা না বলেই আজকে অবস্থা। সবাই যদি আপনার মতো মাস্ক পরতো, গ্লাভস পরতো, ক্যাপ পরতো, এভাবে যদি হাঁটতো, রাস্তার মধ্যে একটা ডিস্টেন্স মেনটেন করে চলতো, তাহলে এই সমস্যা হতো। হ্যাঁ ভালো থাকবেন, ঠিক আছে? হ্যাঁ, নমস্কার, নমস্কার।
তোমাদের কি মেডিকেল লকডাউন? লকডাউন না, আমাদের ওষুধ করতে আমরা করছি। মানে আমরা সারা দিকে ওগুলো মারতে না। ওখানে করোনা পাওয়া গেছে? না না না, তো লকডাউন দিয়ে তোরা দিবি। হ্যাঁ, এটা দিতে ইয়া তোকে অর্ডার দিবি। আচ্ছা ঠিক আছে। বুয়া ভিসা এগুলো সব ব্যবস্থা। আচ্ছা ঠিক আছে। আর এগুলো তো ভাষা কোথায় এখন? ভালো না ইংরেজি হ্যাঁ, ইংরেজি এটা কোথায়? আচ্ছা, এই বাবুর বয়স কতদিন এখন? আচ্ছা, কি সমস্যা আছে মা? আর ওখানে সব ঠিক আছে, ছোটবেলা দেখি ছোটবেলায় মানুষ এই তো তারা অর্জন আর কি মাত্রা গেল আমরা বুঝতে এই খাই আমরা একটা বন্ধ কর, একটা বন্ধ কর। ঠিক আছে, জামাটা খুলে এভাবে ধরতে হবে। এগুলো টাচ করে যাবে। জামাটা খুলে এভাবে ধরতে হবে। না, আমাকে আগে ধরে ঠিক করে ধরে। হ্যাঁ, ঠিক করে ধরে মা। 1.5 মাস বয়স না? 1.5 মাস বয়স? 1.5 মাস বয়স? 1.5 মাস। ঠিক আছে। হ্যাঁ, ভালো করছে। আস্তে আস্তে পড়ে যাবে মা, আস্তে আস্তে আস্তে। কাদা আছে না করে কেমন? জানিয়ে তুমি হেল্প করো। হ্যাঁ, একটু এর সাথে লাগাবে না মা। আমাকে দাদা তুমি টমেটো দিয়ে দাও। জানি না স্যার কাপড়টা উঠো, কাপড়টা বুকটা রেখে রাখো না। তুমি এদিকে আরে ভিতরে আসো, আরে ভিতরে আসো। দেখো কাপড়টা উঠো, কাপড়টা কি করে দেবো না? এভাবে কিচেন সাহায্য। হ্যাঁ, কানাডা না করে দেখি তোমার হাতে পারে না। হ্যাঁ, আমি এখন দেখাচ্ছি না। খেয়াল রাখবা, সবসময় খেয়াল রাখতে হবে যে বুকের উঠানামাটা কোনো বেশি বেড়ে যায় কিনা। এমনি নর্মালি বাচ্চারা শ্বাস নেয়, এই বয়সে ঘন ঘন শ্বাস নেয়, একটু একটু ঘন ঘন নেয়, আবার কিছুক্ষণ দম বন্ধ রাখে, আবার কিছুক্ষণ নেয়। এটা নর্মাল শ্বাস। যদি লাগাতার ঘন ঘন শ্বাস নিতে থাকে, লাগাতার শ্বাস নিতে থাকে, যদি এটার সাথে যদি বুকের 2 পাশটা দেবে যায়, সাথে যদি কাশি ঘন ঘন কাশি হয়, কেন যে এবার কাশবে, ঘন ঘন কাশি হয়, বুকের 2 দিনে যদি কাশি বেড়ে যায়, তখন মনে করতে পকে ঠিক আছে, সাথে সাথে নিয়ে আসতে হবে। ঠিক আছে? এখন আমি দেখলাম যে বাচ্চার উঠানামা নর্মাল, এটা নর্মাল শ্বাস, কেমন? আর নাকের মধ্যে ময়লা থাকলে নাকের ময়লাটা গলার মধ্যে গিয়ে একটু ফুসফুস করে। পানি আসতে তো কথা নেই। হ্যাঁ, ভিতরে তো ছিদ্রগুলো নিতে পারে না। তার মানে এটা কেন? তার মানে নাকের ভিতরে ছিদ্র দুটা বন্ধ, সামনে পরিষ্কার করে মারা, কিন্তু পেছনে 2টা ছিদ্র আছে, ওটা দিয়ে পরিষ্কার করা যাবে না। হ্যাঁ, নসল ড্রপ নিয়ম আমি বলে দেবো, কেমন? আর এমনি ও খাওয়া দাওয়া ঠিক মতো খাচ্ছে তো? বুকের দুধ খেতে কষ্ট হচ্ছে না? বুকের দুধ খেতে কষ্ট হচ্ছে কিনা এখন? খুব ভালো আছে, খুব ভালো আছে আপনার মধ্যে। ঠিক আছে, ঠিক আছে, করে দিতে হবে। আমার দিকে আসুন। জাহাঙ্গীর ভালো আছে আপনার মধ্যে। ওখানে বসুন, ওখানে ওই চেয়ারে হ্যাঁ, পরিষ্কার আছে, জাহাঙ্গীর তুমি বসো, আমার কথা শুনো। আল্লাহর মধ্যে বাচ্চাটা ভালো আছে, কেমন? এখন যে সমস্যাটা হচ্ছে সেটা হলো তার নাকের ময়লাটা নাকের ভিতরে ছিদ্রগুলো বন্ধ করে দেয়। এমনি বাচ্চাদের এই বয়সে নাকের ছিদ্রগুলো কম থাকে, সামান্য একটু ময়লাতে নাকটা বন্ধ হয়ে যায়। যখন বুকুর দুধ দেয়, মুখও বন্ধ, নাকও বন্ধ, শ্বাস নিতে পারে। এই জন্য
এই জন্য বুকের দুধ দেওয়া লাগে। নষ্ট ড্রপটা এই নাকে দুটোটা এই নাকে দুটোটা ড্রপ দেওয়ার 2 থেকে 3 মিনিট পর, সাথে সাথে না, সুতির কাপড়টি চিকন করে নাকের মধ্যে ঢুকিয়ে নাক পরিষ্কার করতে হবে, একদম এতটুকু গাইতে হবে। কিন্তু তুলা পাটি কটন ব্লাড দেওয়া যাবে না, দেওয়া যাবে না, না ওটা তো সুতির কাপড় ঢুকালে তুমি যতই ঢুকাও ওটা নরম না, নড়লেও ওটা ব্যথা হবে না, রক্ত বেরোবে না। কিন্তু কটন ব্লাড তুলা কাটি দিলে নড়লে ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা আছে। ওখানে কটনটা ভিতরে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আমাকে আগে বলতে দিতে হবে নাকের, কেমন? তাহলে এটা দেওয়া যাবে না। আর ড্রপটা কতবার দিবা, যতবার নাক বন্ধ হবে ততবার, 15 বার দিলেও তো দিনে 20 বার দিলেও তো মুখের গেলেও তো দিনে খেয়ে গেলেও একবারে এর আগে 2 থেকে 3 ফোঁটা, এর আগে 2 থেকে 3 ফোঁটা ড্রপ দেওয়ার 3 মিনিট পর নাকটা পরিষ্কার করতে হবে, কারণ মারাটা নরম হওয়ার জন্য সময় দিতে হবে। 1 ফোঁটা দিলে কাজ হবে না, 1 ফোঁটা নাকেও দিতে না। আর তাহলে এই নিয়মটা প্রত্যেকবার দুধ দেওয়ার আগে করতে হবে। এক, আর মা বলছে যে আমার কাছে সর্দি নাই, মারা না, এমনি নাক বন্ধ, ওই যে নাকের শিল্প ছোট, এটা বয়স হতে হতে শিল্পটা বড় হয়ে যাবে। এই 4-5 মাস পর্যন্ত এই সমস্যাটা থাকবে, নাকের সর্দি নাই থাকবে। এটা হলো টক না, এটা হলো আমাদের পেটের যে খাওয়াটা, দুধটাই ওই দুধের মতো আসছে। দুধগুলো অনেক কালার হতে পারে, সাদা হইতে পারে, ছানা বানা হইতে পারে, আছে, এটা কোনো সমস্যা আর খেয়াল রাখতে হবে না। এখানে লাল রাস্তা হইতে পারে, সাদা রাস্তা হইতে পারে, হলুদ হইতে পারে, গ্রিন হইতে পারে, অনেক রকম হইতে পারে। দুধের দুধ খেলে 15-20 রকম হইতে পারে, কোনো সমস্যা নেই। কেমন? তাহলে এখন বাবু ভালো আছে, এই মুহূর্তে কোনো ওষুধ লাগবে না, নাকের ড্রপটাই দিতে হবে। আর একটা ওষুধ লিখে দেবো আমি, ড্রপ যা দিবে, অ্যান্টিবায়োটিক লিখে দিব, তখন খাওয়াবে। যদি ঘন ঘন কাশি যায় সে তখন খাওয়াইতে হবে, এর আগে কোনো ওষুধ নাই। আর 6 মাস পর্যন্ত বুকের দুধ খাওয়াইতে হবে, 6 মাস মানে 180 দিন বুকের দুধ ছাড়া কোনো পানি খাওয়া যাবে না। না না, শুধুমাত্র বুকের দুধ, শুধুমাত্র বুকের দুধ। 6 মাস পরে গিয়ে বুকের দুধের সাথে কিছু টিকাগুলো সরকারিভাবে যেগুলো দেওয়া হয় সেগুলো দেওয়া হবে, প্রাইভেট টিকাগুলো এখন না, 1 বছর পর। আচ্ছা, এটা আমরা বলে দেবো ঠিক মতো করে। আর যেহেতু ছোট বাবু, প্রতিদিন দুটো করার দরকার নেই, 2 দিন পর একবার গা মুছে দেওয়া, একদম পানি ঢালা যাবে না, মাথায় পানি ঢালা যাবে না, হ্যাঁ একদম না, এরকম বালতির মধ্যে পানি ঢালা যাবে না, ডাইরেক্ট পানি ঢালা যাবে না, না এরকম না, এরকম না করে রাখবেন। কুসুম কুসুম গরম পানির মধ্যে কাপড় দিয়ে মাথা গা মুছে দিবে, এটা হলো গোসল। সাবান দেওয়া বানানো, এটাই অন্য কোনো গোসল না। আর গায়ে গোসল করার পর গায়ে তো ওই পাউডার, লোশন এগুলো ব্যবহার না করতে গেলে ভালো। মাথা চুল 3 মাসে কাটা যাবে না, আপনি কেটে গেছে কাটলে কি হয়, হ্যাঁ কাটলে কি হবে, হঠাৎ করে ক্যাম্পাসে ইনফ্লুয়েন্স হয়ে সর্দি কাশি হয়ে অনেকে নিউমোনিয়া হয়ে, এটা করা যাবে না। তাহলে খেয়াল রাখতে হবে কি, যদি বাচ্চা ঘন ঘন কাশে, বুক উঠে দিলে কাশি উঠে যায়, বুকটা ঘন ঘন উঠানামা করে, বুকের বিকাশটা বেশি লেগে যায়, কেমন? অথবা জ্বর আছে, নাকটা পরিষ্কার করে দেওয়ার পরও বুকের দুধ টানি খেতে না পারে, 7 রাতে তখন আমাকে জানাতে হবে, নিয়ে আসতে হবে। এটা নর্মাল। এই জন্য বাচ্চাদেরকে আপনার যখন ঘুমাই যায় নাড়াবেন, নাড়ালে দেখবেন যে যদি তার খিদে থাকে সে আবার টানবে, এমনি বাচ্চারা ঘুরে যায়, 1 থেকে 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাবে, এটাই নিয়ে। হ্যাঁ, তাহলে আমি এমন কোনো ওষুধ দিচ্ছি না মা, ঠিক আছে? আর ওই যারা সর্দি আছে ঘরের মধ্যে, জ্বর আছে, বাচ্চার কাছে যাবে না। তাহলে আমি হ্যাঁ নর্মাল এগুলো সবই নর্মাল। হ্যাঁ অ্যাসিডিটা 25-এ কি নাম রাখছো? উমায়ের আলম। উমায়ের, OMAIR। উমায়ের বয়স কত হলো? 1.5 মাস। কি বলছো মা? না, মাকে প্রশ্ন করতে দাও, মাকে সেন্সিটিভ হতে হবে। বলেন মা, কি সমস্যা মা? এই বয়সে ওজনটা দেখবো যে মা, এখন তো আমি সেই সিচুয়েশন নাই, এখন দেখতে গেলে আমার বাচ্চাটা অনেক সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, ও আমার খুব
মানে আমার ভাইয়ের থেকে অনেক বেশি, কিন্তু আমি একটু অসহায়, আমি অসহায় গেছি ওকে, হ্যাঁ অবশ্যই কষ্ট হয়ে গেছে। হ্যাঁ ডাইপার করা যাবে না, ডাইপার ইউরোপিয়ান কান্ট্রির জন্য ডাইপার, আমাদের বাংলাদেশের জন্য না। এগুলো করতে গেলে কি হয়, র্যাশ হয়ে যায়, র্যাশ। আপনারা তো প্যাম্পাস না পড়াতে ভালো, এগুলোতে ক্ষতিকার দিক আছে না। না হলো আমাদের সময় কি করতাম, বুঝতে হবে তোমাকে এবং বুঝতে হবে জিনিসগুলো। যত বেশি কৃত্রিম জিনিস ব্যবহার করবেন, প্রথমত কৃত্রিম জিনিস ব্যবহার না করতে হলে খুব ভালো। হ্যাঁ দেখে দিব আমি, প্রয়োজনে তুমি টেলিফোন করে আমাকে জানাবে। ওই যখন বুকুর জোর টানবে, মুখে বেশি চলে গেলে, তখন নাকে মুখে উঠে গেলে তখন এই জন্য করতে হবে কি, এই জন্য করতে হবে কি, যখন বুকুর দুটো মুখে চলে আসবে বেশি, তার নামটা মুখের ভিতরে ঢুকিয়ে বাচ্চাকে বাইরে করে নিয়ে আসতে হবে। তাহলে এখন ডাইরেক্ট বাইরে করে আসলে বুকুর ফোটা ফেটে যাবে। হ্যাঁ সুস্থ আছে, এই যে বললাম তুমি দেখো না, আমি যেগুলো বললাম তুমি মিলে দেখো, মিলে দেখো না। না ও তো প্রথম থেকে হওয়ার পর থেকে আমাকে জিজ্ঞাসা করছে। না কোনো টেনশন নাই, না তোমার কোনো টেনশন নাই, আমি তো দেখে দিলাম আচ্ছা ভালো আছে, তোমাকে শিখেও দিলাম রোগটা কি করে কখন আপনার জানতে হবে, কেমন সাবধানে থাকবে। এখন তোমরা যখন ঘরে ঢুকবা, বাচ্চাকে একজনের তুলে দিবা, তোমরা গিয়ে ওই দুটা উঠা সব বাইরে রাখবা, মাস্কটা ফেলে দিবা, তোমার মাস্কটা একটা রাখি বা 24 ঘন্টা ওটা ফেলে দিবে, বাথরুমে ঢেকে দেবে, গোসলে যাবে। কারণ তুমি যে ট্যাক্সি করে আসছো, সেই ট্যাক্সি তো করোনা ভাড়া হতে পারে, ও করোনা ভাড়া হতে পারে, আমিও হতে পারি, ঠিক আছে না? সেই জন্য আমরা জানি না, আমরা এখন ধরে নিতে হবে যে সবাই গায়ে আমাদের করোনা আছে, আমাকে সেভাবে সেফটি চলতে হবে। আমি জানি যে হ্যাঁ পুরোটা ওয়াশ করে দিতে হবে, খুব ভালো করে ওটা আছে এটা হলো নাকের ড্রপ লেক্সিয়াম, 2 ফোঁটা করে, হ্যাঁ নষ্ট নদবিশ না নষ্ট লেখি, 2 ফোঁটা করে নাকের প্রতি ছিদ্রে, কেমন নাক বন্ধ হলে যতবার বন্ধ হবে ততবার দিবেন। ড্রপ দেওয়ার 3 মিনিট পর সুতি কাপড়কে মুড়িয়ে পরিষ্কার করবেন, কটন বা তুলা কাঠি ব্যবহার করবেন না। এটা অ্যালবাম ড্রপ 0.3 ml করে দিনে 3 বার সারা দিন গলা ড্রপের জন্য প্রয়োজনে অ্যান্টিবায়োটিক। এখন কোনো ভিটামিন লাগবে না, ভালো আছে, পায়খানা কোনো ওষুধ লাগবে না, ভালো আছে। কোনটা ওই ভিডিওটা অ্যালবাম ড্রপ এটাতে বলবে এটা তো এটা ওই সেটারে এটা নতুন ডক্টর তো বলবে হ্যাঁ কথা তো না, এটা কি এটা খাওয়া খাওয়া এই কি আমার এটা কি না হ্যাঁ না না ভিটামিন কেন দেবো, এটা কলা কফি অ্যামব্রস। আচ্ছা আমরা এটা কি হ্যাঁ হ্যাঁ হালকা কুসুম গরম পানি দিয়ে একটু কুসুম লাগবে না, ও ছোট মানুষ, ওদের তো ওদের বাচ্চাদের পড়াশোনা কম হয়, খুব কম হয়, এই বয়সে তো হয়। আমাদের দেশে এখন দেখা যাচ্ছে